দুর্বল মানুষদের কথায় কখনোই ভেঙে পড়া উচিত না। আজ মুখ্য জবাব দিলাম কিছু মানুষদের। শত্রুদের পরাজিত করে নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করি এই কাজগুলির মাধ্যমে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। বেশ কিছুদিন হলো আমি ভিডিও কন্টিনিউ দিতে পারছি না। সাংসারিক কাজকর্ম, সাথে বাচ্চার পড়াশোনা। একজন মায়ের যে কত বড় দায়িত্ব একটা সংসার সামলানো, সেটা মা না হলে হয়তো বুঝতেই পারতাম না। একজন মায়ের যে কত দায়িত্ব তা হয়তো আগে কখনো ভাবিনি। জীবনটা সত্যিই কঠিন। এত কঠিন কঠিন কথাগুলো কেন বলছি? আসলে অনেক ক্ষোভ মনের মধ্যে জমা হয়ে আছে। তা যদি আজ আপনাদের সামনে না প্রকাশ করি, তাহলে হয়তো ক্ষোভ জমে জমে বিরাট একটা আকার ধারণ করে বসবে। 4:45টার অ্যালার্ম বেজে সকালের ঘুমটা ভাঙে। তারপর থেকেই যুদ্ধ শুরু হয়। না, এ যুদ্ধ অন্য কারোর সাথে না, এ যুদ্ধ নিজের সাথে নিজের লড়াই। ঘড়িতে বাজে এখন 5:05। ঘরের কাজ প্রায় কমপ্লিট, শুধু ঘরে ঝাড়ু দেওয়াটাই বাকি ছিল। উঠোন ঝাড় দেওয়া, ব্রাশ করা, স্নান করা সমস্ত কিছু করে এখন ঘর ঝাড় দিয়ে বিছানা তুলে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন বসবো পুজোতে। সকাল 10টার মধ্যে সমস্ত কাজ করে নিতে পারলে কিন্তু আমার ছুটি। চেষ্টা করি যতটা তাড়াতাড়ি করে কাজ এগিয়ে রাখা যায়। ঋদ্ধিকে তুলসী পাতা দেওয়া, সাথে জল দেওয়া। পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এক পাশে চায়ের জল, অন্য পাশে দুধ, দুটোই বসিয়ে দিয়ে এসেছি। এখনও ঠাকুরঘর থেকে প্রসাদ নামানো হয়নি। এখন যাব ঠাকুরঘর থেকে পুজোর প্রসাদ বের করতে। আজ গণেশ চতুর্থী, তাই সকালে ভগবানকে ভোগ দিয়েছিলাম লাড্ডু, সাথে একটু ফল। বাচ্চাগুলো অনেক দূর থেকে পড়তে আসে, তাই অনেক সময় না খেয়েই চলে আসে। এখানে এসে ওরা টিফিন করে। আজ ঋদ্ধিও খাবে মুড়ি। মুড়ি প্রায় দিনই খায়, তবে আজ একটু অন্যভাবে। ওকে দিয়েছিলাম মিহিদানা আর কাঁচা ছোলা দিয়ে মুড়ি। এটা খেতে কিন্তু বেশ লাগে, একটু মিষ্টি মিষ্টি, সাথে ছোলার স্বাদ দুর্দান্ত খেতে লাগে। তাই ওকে বললাম এভাবে খেয়ে নিতে আজকে। কোনো দিন দুপুরবেলা স্নানের পরে আগে মিষ্টি খেতে ইচ্ছা হতো, তো তখন আমি এভাবেই বোঁদে বা লাড্ডু দিয়ে মুড়ি খেয়ে নিতাম। তাহলে ভাতের খিদেও পেত না আর পেটও ভরে থাকতো। আমাদের এখানের অনেক বাড়িতেই ভোরবেলা পুজো করে নেয়। ভোরে পুজো করলে মনটাও বেশ ফ্রেশ থাকে, আর দিনের শুরুটা পুজো দিয়ে শুরু করতে পারলে মনটা স্বতঃস্ফূর্তও মনে হয়। আর এই যে আমার ঠাকুর ঘরের এখন ঠাকুরদের দর্শন করে নিন। সকালবেলা পুজো করে নিলে সারাদিন নিশ্চিন্ত, আর আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার থাকে। তো এখন পুজো দিয়ে দিয়েছি। আজ যেহেতু গণেশ চতুর্থী, তাই সাথে সাথে গণেশ পুজোও করেছি। সকালবেলায় গণেশকে স্নান করিয়ে দিয়েছিলাম, সাথে ভোগ লাগিয়েছিলাম লাড্ডু। আর এই যে জবা ফুল দিয়ে, দুর্বা ঘাস দিয়ে পুজো দিয়েছিলাম। সকাল এখন 7টা। প্রচণ্ড খিদে পেয়ে যায় এই টাইমটায়। যেহেতু অনেকটাই ভোরে ওঠা হয়, তো চা খেয়ে নেবো। আজ আমি একাই চা খাবো, ঋদ্ধির বাবা ঘরে নেই। চা নিয়েছি, বিস্কিট নিয়েছি, আর নিয়েছি এক মুঠো চিড়ে ভাজা। চিড়েটা খেলে অনেকক্ষণ খিদে পায় না। আবার দুপুরে যখন রান্না করব তখন খাবো। দুপুর না, ঠিক ঋদ্ধি খেয়ে স্কুল যাবে, তো তারপরে আমি আবার ভাত খেয়ে নেব। তাই সকালবেলা এইটা দিয়েই আজকে টিফিন সারবো। রান্না হয়ে গেছে, ঋদ্ধিকে খাইয়ে দেবো। এখানে করেছিলাম ভোলা মাছের ঝাল। ভোলা মাছের ঝাল করলে ঋদ্ধি আবার খেয়েও নেয়, তবে ঝাল বললেও ঝাল কিন্তু কম দিয়েছি। সাথে করেছিলাম কুচনো ভেন্ডি ভাজা, আর এই ভেন্ডি ভাজাগুলো মধ্যে সামান্য পেঁয়াজ কুচিও দিয়েছিলাম। তো এভাবে ভেন্ডি ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, রুটির সাথে বা ভাতের সাথে। ঋদ্ধিকে এখন খাইয়ে দেবো। সকালবেলাটা খুব তাড়াহুড়া থাকে, ও অনেকটা টাইম নিয়ে নেয় খেতে, তাই ওকে খাইয়ে দিলে চটপট ভাতগুলোও খেয়ে নেবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। গ্রামে 7 বছর বয়সী বাচ্চারা একা হাতেই খেয়ে নেয়, আমি আমার মেয়েকে খাইয়ে দিই। এটা নিয়েও অনেকের অনেক সমস্যা। আর এই যে
ভোলা মাছের ঝাল করেছিলাম, সামান্য একটু ধনেপাতা কুচিও দিয়েছি। এখন ধনেপাতা আগুন দাম, তারপরেও ঋদ্ধির বাবা নিয়ে এসছে এই মাছের ঝালে অথবা ঘুগনিতে খাওয়ার জন্য। এই যে ভেন্ডি ভাজা করেছি, 1 বাটি ভেন্ডি ভাজা হয়েছে। এখনও গাছেও ভেন্ডি রয়েছে, সাথে ফ্রিজেও অনেক ভেন্ডি রয়েছে। এই ভেন্ডি ভাজা সাথে কুচনো এই পেঁয়াজ দুর্দান্ত খেতে লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, যেহেতু অনেকটা পরিমাণ পেঁয়াজ দেওয়া হয় তাই। তবে কম তেলেই ভাজা করেছি। ভেন্ডিগুলো একদম নরম ছিল, খুব কচি কচি ভেন্ডি। আর এই যে এখানে করেছিলাম তেঁতুলের টক। ঋদ্ধির একটু সর্দি সর্দি হয়েছে, কাঁচা তেঁতুল ছিল অনেকটা ঘরে, তার মধ্যে দিয়েছিলাম 2টো আমও, একটু গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়েছি, আর সামান্য বিট নুনও দিয়েছি নামানোর পরে, আর একটু গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি যাতে ঝালটা লাগে। আর এখানে করেছিলাম ভাত। জলগুলো ভরে নেব, তো পিউরিফায়ারটা চালিয়েছিলাম, 2-3টে কলসি এভাবেই ভরে নিতে হবে। আবার আগামীকাল কলসি খালি হলে আবার কলসি ভরে নেব। কলসিগুলোকে এভাবেই ঋদ্ধির বাবা কালার করে দিয়েছে, যেহেতু এগুলো মাজা ঘষা বেশি হয় না, তাই দেখতে কেমন লাগে, তাই এভাবেই কালার করে দিয়েছে। আমাদের বাথরুমটা প্রায় রেডি, আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই অপেক্ষার অবসান। আমাদের বাইরেও একটা টয়লেট আছে, তবে সেটা অনেক পুরনো, তাই নতুনভাবে এই টয়লেটটা রেডি করা হচ্ছে, বেশ বড় সড়ো। আর ওপরে কিন্তু এখনও টিন, হ্যাঁ এই টিনের উপরের টিনের চালা, নিচে কিন্তু পাকা বাথরুম। আর এই যে এখন বেরিয়েছে চচ্চড়ে রোদ, প্রচণ্ড রোদের তাপ আজ। এখন বেলা 1টা বাজে। বাগানে এসেছি পোশাক আশাকগুলো তুলতে। আমি ছাদে বিশেষ জামা কাপড় মেলতে যাই না, অনেকটা টাইম লেগে যায়, বৃষ্টি আসলে ভিজেও যায়, তাই সামনেই দড়িটা নিয়ে দিয়েছিল ঋদ্ধির বাবা। পুঁইশাক গাছগুলো এত সুন্দর হয়েছে, জন্মাষ্টমীর দিনগুলোতেই আগাগুলো কেটে নিয়েছিলাম কুমড়োর সাথে মিশিয়ে রান্না করার জন্য। তারপরেও দেখুন বৃষ্টির জল পড়তে কত সুন্দর ডগাগুলো বেরিয়ে গেছে। আর এই পুঁই শাকের পাতাগুলো এক একটা বিরাট বিরাট সাইজ, হয়তো অনেক বড় জাতের পুঁই শাক। এটা ডাটাও যেরকম মোটা মোটা, পাতাগুলো এক একটা 1 হাতেরও বেশি। তো খেতেও বেশ ভালো লাগে পুঁই শাক কুমড়োর সাথে, কিংবা পুঁই শাক ভাজা। পুঁই শাকের বিভিন্ন রকম রেসিপিও কিন্তু আমি এর আগেও দেখিয়েছি আপনাদের। পুঁই শাক আমাদের বাড়ির সবাই মোটামুটি ভালোবাসে খেতে, বিশেষ করে পুঁই শাক ভাজা। আর ওই যে দূরে দেখছেন একটা কাঁদি পড়েছে, এটা আবার কাঁচকলার কাঁদি। আরও একটা পড়েছে বীজকলা, সেটা তো বিরাট আকার, ওটা হয়তো অনেকগুলো কলার ফানা হবে। আর এই কাঁদিগুলো কাটতেও বেশ কষ্টকর আছে, কারণ গাছগুলো অনেক বড় বড়। আকাশটা আজকে এতটাই রোদ ঝলমলে, আর মেঘটাও দেখুন কত সুন্দর লাগছে। শরৎকাল তো দোরগোড়ায়, ভাদ্র মাস পড়ে গেছে, আর কয়েকদিনের অপেক্ষা, মায়ের আগমনের শুরু। ওই যে দেখছেন কলার কাঁদিটা, মোচাটাও বেশ বড়। এখানে কিছু আবার কালো লঙ্কাও দেখছি হচ্ছে, সবে সবে ফুল এসছে। আর এই কালো লঙ্কাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অতটা ভালো লাগে না, ঝালও বেশি একটা হয় না, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। ফুলগুলো ঠিক বেগুনি কালার। আর এই গাছগুলো ভালো হয়নি এবার। আর এই গাঁদা ফুলগুলো কয়েকদিন আগেই ঋদ্ধির বাবা নিয়ে এসেছিলো, গাছগুলো করেছিল, ফুলগুলো হঠাৎ করে ফুটতে শুরু করলো এই গরমের মধ্যে। গাঁদা ফুল, আশ্চর্য লাগলো বিষয়টা। আর 1.5-2 মাসের অপেক্ষা, তারপরেই গাঁদা ফুলের বাগান ভরে উঠবে একদম ফুলে ফুলে, লাল হলুদ বিভিন্ন রঙের। আকাশটা এতটাই সুন্দর লাগছিল যে রোদের তাপ গায়ে লাগলেও ঘরে আসতে ইচ্ছা হচ্ছিল না, কেমন যেন একটা পুজো পুজো গন্ধ। সত্যি এই গন্ধটাই যেন ভালো লাগে পুজো আসার আগে অবধি। পুজো যখন চলে আসে তখন আর ভালো লাগে না, তবে এই পুজো আসবে, মা আসবে, এটার আনন্দটাই অনেকটা আমাদের মন ভরিয়ে দেয়। আমাদের বাড়ির এই বাগানগুলো আমার ভীষণ মন টানে। আমি যখনই সময় পাই বাগানে চলে যাই, গাছপালার দিকে তাকিয়ে থাকলেও যেন আমার মনটা অনেকটাই দুঃখ কষ্ট ভুলে যায়। অনেক মানুষের অনেক রকম কথা শুনতে হয়, যেহেতু গ্রামের একটা বউ বলে। আর ওই যে শহরের মেয়ে, গ্রামের বউ হলে যা হয়, বিভিন্ন রকম লোকের বিভিন্ন রকম কথা। তারপরেও নিজেকে এভাবেই পজিটিভ রাখতে হয় যে আমি একটা বাড়ির বউ, যে যাই বলুক না কেন কানে আমি লাগাই না। আর এই যে সকালবেলায় ফুল তোলার পরেও গাছে এখনও নীলকণ্ঠ ফুলগুলো ভরে আছে। গাছের আকারটা দেখেছেন, বিরাট আকার নিয়ে এই অপরাজিতার বাগান। ঢ্যাঁড়স গাছগুলোই এখনও ফুল রয়েছে,
তবে আর কিছুদিন, হয়তো 20-25 দিনের মধ্যেই গাছগুলোর সমাপ্তি। এরপরে আর ঢেঁড়স হবে না। গরম চলে যাচ্ছে, ঠান্ডা আসছে, আর গাছগুলো এরপরে কেটে ফেলা হবে। নীলকণ্ঠের কালারটা এতটা সুন্দর, আমার মানে এতটাই ভালো লাগে যে ফুলগুলো ছিটতে গেল মনে হয় এখন প্রায় 5:30 মতো বাজে। সন্ধ্যাবেলা হাজির হলো কীর্তনিয়া। বাড়িতে নাম কীর্তন বা হরিনাম সংকীর্তন দিলে অনেকটা পজিটিভ এনার্জি আসে, আর যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো চলে যায়। তো আমরা এভাবে গ্রামের মানুষরা এগুলো নিয়ে খুশি থাকি। আর আমাদের এখানে প্রায় এই কীর্তনের দল দেখা যায়। তবে আজ উনি একাই এসেছেন। ভীষণ সুন্দর গান গায়, শুনবেন ওনার গান। বুঝলে না রাধা নামে বাঁশি আরে বাজাইও না গো, রাধা নামে বাঁশি গো আরে বাজাইও। এখন ঘড়িতে 8:45, পড়ানো প্রায় শেষ। একটা বাচ্চাই বাকি ছিল, ওকে পড়িয়ে রাতের খাবার করব। আজ রাতের খাবারে আলু ভাজা আর মুড়ি, বেশি করে পেঁয়াজ দিয়ে এরকমভাবে আলু ভাজা সাথে মুড়ি, দারুণ লাগে খেতে। তো এই ছিল আজকের আমার একটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এভাবেই আমাকে সাপোর্ট করার জন্য।